আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাসমমস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজে ফলো দিতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। খারাপ লাগলেও কমেন্ট করবেন না এমন কিছু না। আজকে দেখাবো খাসির মগজ দিয়ে বাঁধাকপির পাতুরি। পাতুরি তো নরমালি আমরা অনেক কিছু দিয়ে করি, কলার পাতা দিয়েও করি। তো আজকে দেখাবো বাঁধাকপি দিয়ে। তো পাতুরি তৈরি করতে গেলে যেই হচ্ছে খাসির যে মগজটা আমি নিয়েছি, যে পুরটা তৈরি করব সেই পুরটা তৈরি করতে যে অ্যাজ ইউজাল খাসির মগজ আমরা ভুনা করে থাকি, ঠিক সেভাবেই তৈরি করেছি আমি এখানে। মশলা যতটুকু যে যা দেবার খুব স্লাইট মশলা দিয়েছি। মগজ মানে রান্না করতে যা লাগে। আর আমি এখানে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। বাঁধাকপি কেটে বাঁধাকপির পাতাটাকে মানে যেহেতু হচ্ছে এই বাঁধাকপির এই পাতাটা দিয়েই আমার পুর হবে, সেজন্য বাঁধাকপির পাতাটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে এরপর একটু আমি গরম পানির ফ্রাই প্যানে হচ্ছে লবণ সামান্য দিয়ে একটু তেল সামান্য একটু তেল দিয়েছি আর দিলাম, যেন একটু তেল লবণ দিলে দিয়েছি যেন পাতার সাথে বাঁধাকপিকে লেগে আমি যাবে, সিদ্ধ হালকা একটু হবে, সিদ্ধ করে পাতাটা নিব। একটা খুব যে আলাদা স্বাদ পরিপূর্ণ আসবে। সিদ্ধ করব তা না, এবং পুরোপুরি যে যেটাকে বলা সিদ্ধ হয় হয়ে স্টিম যাবে বা তা না, ভাপে একটা দেয়া। স্লাইড যে আমি জাস্ট সিদ্ধ ভাপে দিয়ে নিব। সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি হচ্ছে এটাকে তুলে নিব। তোলার পরে ভাপটা আমি হয়ে গেলেই খাসির আমি সিদ্ধ মগজটাকে হয়ে হাত গেলে দিয়ে আমি তুলে সুন্দর করে ফেলবো। মশলাগুলোকে দিয়ে মেখে নেড়ে নিয়ে তারপরে হচ্ছে চুলার উপরে তেলের ফ্রাই প্যানটাকে গরম করে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে এটাকে নাড়বো। মানে যতক্ষণ এটা পুর তৈরি হবে না, পুর যেভাবে তৈরি হয়, সবার শেষে আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ আমি প্রথমে মরিচ এবং পেঁয়াজটাকে দিইনি। তো সব কিছু মিলিয়ে আমি পুরটাকে মানে যতক্ষণ গাঢ় হবে না, পুর হবে না, একদম মাখো মাখো হয়ে যাবে যেভাবে মগজ হয়, হয়ে গেলে নামিয়ে ফেলবো। নামানোর পরে একটা একটা করে বাঁধাকপি নিব, বাঁধাকপির পাতা নিয়ে সেটার মধ্যে আমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন, স্বাদ মুখে পড়লে যে স্বাদ লাগবে দিয়ে টুথপিক দিয়ে সুন্দর করে সেটাকে হচ্ছে এই যে দিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি যেন বের না হয়ে যায়, এবং সুন্দর করে যেন হচ্ছে তেলের উপরে আবার যখন আমি এটাকে স্টিম দিব, ভাপ দিব, যেন সুন্দর করে থেকে যায়। আমি প্রত্যেকটাতে ২টা করে টুথপিক ব্যবহার করেছি। আমি বেশ আলহামদুলিল্লাহ ২টা খাসির মগজ নিয়েছিলাম, অনেক হয়েছিল। এখানে খুব কম পরিমাণ দেখানো হয়েছে, মানে বাকিগুলো তার এত দেখানো হয়নি। এবার হালকা করে আমি এখানে তেল দিয়েছি, তেলের উপরে আমি একের পর এক যতটুকু একটা ফ্রাই প্যানে আমার এঁটেছে সব সুন্দর করে সাজিয়ে দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর উল্টিয়ে দিব, মানে এটা একটু পোড়া পোড়া মতো হবে। মানে বাঁধাকপিটা যেহেতু আমি পাতাটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি হাফ, এবার হচ্ছে এটা তেলের উপরে পুড়বে। আমি এখন একটু গোলমরিচের গুঁড়াটাকে ছিটিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়াটার স্মেলও আসবে, প্লাস গোলমরিচের গুঁড়া হচ্ছে হজম শক্তি বাড়ায়। যে কোনো এরকম রিচ ফুড খেতে গেলে দেখা যাচ্ছে আমাদের গ্যাসের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে গোলমরিচটা আমাদের অনেক উপকারী। হয়ে গিয়েছে, দেখতে কতটুকু সুন্দর লাগছে আপনাদের তো চোখে আমি জানি না। মাশাআল্লাহ, খেতে ছিল অসাধারণ। খাসির মগজ এমনিই তো অনেক টেস্টি হয়, আর বাঁধাকপিতে না স্বাদটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর সাথে ১ পিস করে টমেটো চাবিয়ে খেয়েছি। টমেটো আমাদের খাবারের স্বাদ আরও দ্বিগুণ করে দিয়েছিল। মানে আপনাদের কেমন লেগেছে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।